আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বরবটি, ফুলকপি ও আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো তেলাপিয়া মাছ বাজার থেকে আঁশ ছাড়িয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিয়ে আসছে। এখন আমি টুকরা করে নিব। আর ফুলকপি, বরবটি ও আলু কেটে নিব। তো ফুলকপি, বরবটি ও আলু কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ফুলকপির যে কচি ডাঁটাগুলো ছিল সেগুলোও নিয়েছি। আর তেলাপিয়া মাছ টুকরা করে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নিব। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো মাছগুলো উল্টিয়ে দুই পাশ ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এভাবেই আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। তো চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটাকে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মশলা কষানো হয়ে গেছে। প্রথমেই আলু এবং ফুলকপির যে কচি ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন ফুলকপি ও ডাঁটা সিদ্ধ করার জন্য আমি আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। তো আলু এবং ফুলকপির ডাঁটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ফুলকপি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এখন আর পানি দিব না, যে পানি আছে সেই পানি দিয়েই আমি ফুলকপি কষিয়ে নিব। তো ফুলকপি কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। এখন ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব। তো এভাবে আমি সবগুলো মাছ ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন বরবটি দিয়ে দিব। আর এভাবে আমি সবগুলো বরবটি দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণ লবণ বরবটির উপর দিয়ে ছিটিয়ে দিব। বরবটিটা আগে দিইনি, কারণ আগে দিলে বরবটির কালার নষ্ট হয়ে যেত এবং বরবটিটা বেশি সিদ্ধ হয়ে যেত, মানে গলে যেত। এই জন্য বরবটি লাস্টে দিয়েছি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব।
তো দেখুন তরকারি কালারটা কিন্তু সুন্দর হয়েছে, আর বরবটির কালারটাও সবুজ আছে। তাছাড়া বরবটি সিদ্ধ হয়ে গেছে, গলে যায় নাই। তো তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল বরবটি, ফুলকপি ও আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না। এই তেলাপিয়া মাছের তরকারি খেতে খুবই মজা। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।